শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সহকর্মীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে সম্মানিত অভিভাবকবৃন্দের অনুরোধে এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের অনুমতিক্রমে আমরা আমাদের আগামী শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রম জুম প্ল্যাটফর্মে পরিচালনা করতে যাচ্ছি। আসলে আমাদের অনেক সহকর্মীর কাছে এই জুম লাইভ ক্লাস প্ল্যাটফর্মটি একেবারেই নতুন। তার প্রেক্ষিতে তাদের ক্লাস পরিচালনা করতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই উদ্দেশ্যে আমি একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করছি। আমি হয়তোবা আইসিটি ব্যাকগ্রাউন্ডের একজন শিক্ষক হতে পারি, তার মানে এই নয় যে আমি সবকিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তারপরেও আমি চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করার, যাতে করে এটির মাধ্যমে আপনারা অনেকেই কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো জুম প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে গেলে আমরা দুইভাবে কাজ করতে পারবো। একটা, আমরা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ এই ডিভাইস ইউজ করে আমরা জুম ইনস্টলের মাধ্যমে আমাদের ক্লাস পরিচালনা করতে পারবো, অথবা আমরা যদি ল্যাপটপ অথবা ডেস্কটপের বাইরে মোবাইল প্ল্যাটফর্মে আমরা আমাদের ক্লাস নিতে চাই, সেটাও আমরা পরিচালনা করতে পারবো। তো প্রথমে আমাদেরকে একটি জুম অ্যাকাউন্ট আমাদেরকে খুলতে হবে। তার জন্য অবশ্যই আমাদের নিজেদের একটি করে ইমেল আইডি থাকতে হবে। আমি আশা করি আমাদের প্রত্যেকেরই ইমেল আইডি আছে। আর এই জুম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে আমাদের যে কোনো ধরনের ইমেল আইডি হলেই আমরা আমাদের অ্যাকাউন্টটি খুলতে পারবো। এটি হতে পারে একটি জিমেল অ্যাকাউন্ট, এটি হতে পারে একটি ইয়াহু অ্যাকাউন্ট, অথবা যে কোনো ডোমেনের আন্ডারে আমরা যে কোনো ইমেল আইডি দিয়ে আমরা একটি জুম অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। তো আমি আশা করব আমাদের প্রত্যেকেরই একটি করে ইমেল আইডি আছে। যদি কারোর থেকে না থাকে, তার জন্য আমি একটি ইমেল আইডি কিভাবে ওপেন করতে হয় সেটি দেখিয়ে তারপরে আমরা জুম ডাউনলোড করে আমাদের উইন্ডোজ প্ল্যাটফর্মে সেটি ইনস্টল করে কিভাবে একটি মিটিংকে পরিচালনা করতে হয় ধারাবাহিকভাবে আমি সেটি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলে যাই আমরা একটি জিমেল অ্যাকাউন্টকে কিভাবে ওপেন করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করব। এখানে আমি গুগল ক্রোমকে ব্যবহার করছি। অ্যাড্রেস বারে আমরা mail.google.com এটি লিখে ব্রাউজ করব। এখানে আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মি। এখন আমি আমার নাম দিব। তো এখানে অ্যালবার্ট মন্ডল এটি ফিল আপ করার পরে আমি একটি ইমেল অ্যাড্রেস অর্থাৎ আইডিকে আমি সিলেক্ট করব। এখানে আমি জেইএসসি জুম টেস্ট এই নামে একটি ইমেল আইডি খুলব। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দেবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ডটিকে আমি রিটাইপ করলাম। দেন নেক্সট। এখন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব, যেটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে, এবং এখানে একটি অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিব। ভবিষ্যতে এই ইমেল আইডিকে পুনরুদ্ধার করার জন্য আমার এই ইমেল অ্যাড্রেসটি কাজে লাগবে। এখন আমার বার্থডে, মান্থ এবং বার্থ ইয়ার এগুলো দেব। এখান থেকে আমি আমার জেন্ডার এটিকে সিলেক্ট করব। দেন নেক্সট। এখন এখানে আমি একটি ভেরিফিকেশন কোডের জন্য সেন্ড বাটনে ক্লিক করব। অলরেডি আমার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড
চলে এসেছে। ভেরিফিকেশন কোডটি আমি এখানে দিয়ে ভেরিফিকেশন বাটনে ক্লিক করব। এখান থেকে ইয়েস আই এগ্রি এখানে ক্লিক করব, দেন আই এগ্রি। আমাদের ইমেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের ইমেল আইডি jessczoomtest@gmail.com। এখন আমরা জুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেটিকে আমাদের উইন্ডোজ প্ল্যাটফর্মে ইনস্টল করব। এখন আমরা আরেকটি নতুন ট্যাব নিব। এখানে জুম ফর উইন্ডোজ এটি লিখে আমরা সার্চ দিব। এখান থেকে ডাউনলোড সেন্টার জুম অ্যাপ্লিকেশনটি আমরা এখানে ডাউনলোড করব। এখান থেকে আমরা ডাউনলোড লোকেশনে যাব। এখন অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করব। দেখুন জুম কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে দুইটা অপশন আছে, জয়েন এ মিটিং অর সাইন ইন। তো আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। এখানে আমি যদি আমার পুরানো কোনো অ্যাকাউন্ট দিয়ে, যেটি কিনা আমার খোলা আছে, আমি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করতে পারবো। বাট এখনও কিন্তু আমাদের জুম প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি, তার জন্য আমরা এখানে সাইন আপ করব। তো সাইন আপ ফ্রি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে মান্থ, দেন ডে, ইয়ার, দেন কন্টিনিউ। এখন আমরা আমাদের যে ইমেল আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দেব, jessczoomtest@gmail.com. Sign. We have sent an email to jessczoomtest@gmail.com. Click the confirmation link in that email to begin using Zoom. অর্থাৎ আমাদের ইমেল অ্যাকাউন্টে কিন্তু অলরেডি জুম থেকে একটি মেইল এসেছে। এখানে দেখুন যে প্লিজ অ্যাক্টিভ ইয়োর জুম অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন এখানে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করব। তো এখানে আমি আমার নাম দিব, ফার্স্ট নেম অ্যালবার্ট, লাস্ট নেম মন্ডল। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড ইউজ করব। এখানে কিছু শর্ত আছে, হ্যাভ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, হ্যাভ অ্যাট লিস্ট 1 লেটার ABC, হ্যাভ অ্যাট লিস্ট 1 নাম্বার, ইনক্লুড বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার্স। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যে শুধু সংখ্যাই ব্যবহার করবেন, শুধু লেটারই ব্যবহার করবেন, এটা কিন্তু হবে না। এখানে আপনাকে ক্যারেক্টার, নাম্বার, আপার কেস, লোয়ার কেস এগুলো সব মিক্সড করে আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করছি, কনফার্ম পাসওয়ার্ড। Then, are you signing up on behalf of a primary or secondary KG-12 institutions? এখানে বেটার আপনি ইয়েস দিন। এখানে
আপনাকে কিছু এগ্রিমেন্টের ব্যাপার বলছে, আপনার সবগুলোতেই আপনি এখানে অ্যাগ্রি করে দেন। কন্টিনিউ। এখানে ইনভাইটেশনের কথা বলছে, তো এটা এখন আর আপনার দরকার নাই, আপনার জুম অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন জুমে লগ ইন করার চেষ্টা করব, অর্থাৎ সাইন ইন করার চেষ্টা করব। তো আমাদের ইমেল আইডিটি jesscjoomtest@gmail.com। এখন আমরা পাসওয়ার্ডটি দিব। দেখুন এখানে কিন্তু সাইন ইন হয়েছে। এখানে খুব খেয়াল করে দেখুন, নিউ মিটিং জয়েন, অর্থাৎ আপনি যদি একটি মিটিং অ্যারেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি ক্লাস টিচার অথবা আপনি সাবজেক্ট টিচার, আপনি একটি ক্লাস নেবেন, তখন কিন্তু আপনি নিউ মিটিং এখানে ক্লিক করবেন। এবং আপনার যে স্টুডেন্টস তারা যখন আপনার ক্লাসে জয়েন করবে তখন কিন্তু তারা এখানে জয়েনে ক্লিক করবে। তো আপনি এখন একটি ক্লাস নেবেন, তার জন্য আপনি নিউ মিটিং এখানে ক্লিক করবেন। দেখুন এখানে এসছে জয়েন উইথ কম্পিউটার অডিও। তো আপনি এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও এটা দিতে পারেন। মাইক্রোফোন ইউজ করলে আপনি মাইক্রোফোন ইউজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করলাম। এখন এখানে দেখুন আপনার যে লাইভ ক্লাস এটি কিন্তু স্টুডেন্টরা এখন দেখতে পারবে না, কারণ আপনার এখানে কিন্তু ওয়েবক্যামটি অফ করা আছে, এটিকে আপনাকে অন করতে হবে। তো আপনি এটিকে যদি অন করে দেন তো এখানে কিন্তু আপনাকে এখন দেখা যাচ্ছে। তো কিভাবে আপনি আপনার বাচ্চাদেরকে অর্থাৎ আপনার স্টুডেন্টদেরকে আপনার জুম মিটিং প্ল্যাটফর্মের অর্থাৎ এই মিটিং রুমের ইউজার নেম, পাসওয়ার্ড এবং লিঙ্কটি আপনি শেয়ার করবেন, তো তার জন্য আপনি এই যে মিটিং ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি মিটিং আইডি এটিকে কপি করবেন এবং এখানে পাসকোড এটিকে কপি করবেন। এই দুইটা আপনি আপনার স্টুডেন্টদেরকে প্রোভাইড করবেন, অথবা তারা যদি সরাসরি আপনার ক্লাসে লিংকের মাধ্যমে জয়েন করতে চায় তো আপনি এখান থেকে কপি লিংক এটিকে ক্লিক করবেন। তো সরাসরি এটিতে ক্লিক করলে কিন্তু অলরেডি এই ইউআরএলটা কিন্তু কপি হয়ে যাবে, যেটি আপনি ভাইবার গ্রুপের মাধ্যমে আপনার স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারেন, যাতে করে তারা খুব সহজেই আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। তো অ্যাটেন্ড করার ওয়ে দুইটা, একটি হচ্ছে মিটিং আইডি এবং পাসকোড ব্যবহার করে, এবং আরেকটি হচ্ছে ইনভাইটেশন যে লিঙ্কটা আপনি তাদেরকে পাঠাবেন, অর্থাৎ যে লিঙ্কটা আপনি কপি করলেন সরাসরি সেই লিঙ্কের মাধ্যমে তারা আপনার ক্লাসে জয়েন করতে পারবে। এখানে পার্টিসিপেন্ট লিস্ট আপনি দেখতে পারবেন। এখানে শুধু হোস্ট অর্থাৎ আমি আছি। কেউ যদি আমার এই ক্লাসে জয়েন করতে চায় তো এর মাধ্যমে, অর্থাৎ আমি যে লিঙ্ক কপি করেছি তার মাধ্যমে অথবা ইউজার আইডি পাসওয়ার্ড তার মাধ্যমে আমার এই মিটিংয়ে জয়েন করতে পারবে। এখন আমি একজন পার্টিসিপেন্টকে অ্যাড করতে চাই, অর্থাৎ আমাদের ইংলিশের লেকচারার রবিউল করিম স্যারকে আমার মিটিংয়ে ইনভাইট করতে চাই, যে ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ তার ভাইবার অ্যাকাউন্টে আমি এটা পাঠাচ্ছি যাতে করে সে আমার ক্লাসে জয়েন করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেকচারার রবিউল করিম স্যার আমাদের সাথে অ্যাড হয়েছেন। স্যার আপনি কি সরাসরি অ্যাড হয়ে গেলেন লিঙ্কটার মাধ্যমে? সরাসরি ঢুকতে পারছেন তাই না? হ্যাঁ, লিংকের মাধ্যমে সরাসরি ঢুকতে পারছি। আচ্ছা, এখানে আমরা একজন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি। তো টোটাল পার্টিসিপেন্ট আমি সহ, স্যার সহ দুইজন, আমি হোস্ট এবং স্যার হচ্ছে এখানে গেস্ট, এভাবে টোটাল
99 গেস্টকে আমরা এখানে অ্যাড করতে পারবো এবং আপনারা এই ক্লাসটি যখন পরিচালনা করবেন 40 মিনিট পরে কিন্তু ক্লাসটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু এটি ফ্রি ভার্সন ইউজ করি, আমাদের ক্লাসের ডিউরেশন কিন্তু 40 মিনিট এখানে থাকবে। তো এখানে আপনি আরো কিছু কন্ট্রোল করতে পারবেন। আপনি এখানে যদি পার্টিসিপেন্টস এখানে ক্লিক করেন, আপনি এখানে দেখবেন যে আমাদের এখানে 2জন পার্টিসিপেন্ট, টোটাল একজন হোস্ট একজন গেস্ট। তো এখানে মিউট অল নামে একটা আপনি অপশন দেখতেছেন। এখানে আমি যদি ইয়েস করে দেই তো আমার বিশ্বাস ওখানে রবিউল করিম স্যারের যে মাইক্রোফোন সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে গিয়েছে। স্যার একটু যদি চেষ্টা করে দেখতেন যে আপনার মাইক্রোফোনটা অন করতে পারেন কিনা। করা যাচ্ছে স্যার মাইক্রোফোনটাকে অন? করা যাচ্ছে, আচ্ছা, করা যাচ্ছে। যাচ্ছে। এখন অনেক সময় আছে যে আপনার বাচ্চারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, ক্লাসে বিভিন্ন ধরনের কথা বলছে। আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসটি শেষ হওয়ার পরে তারা একের পর এক কোশ্চেন করবে, তখন আপনি তাদের কোশ্চেনের উত্তর দেবেন। আপনি কিন্তু বাই ফোর্স তাদেরকে এখানে মিউট করে দিতে পারেন। এখানে দেখেন অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস, এখান থেকে টিক মার্কটি আপনি তুলে দেন। এখন আপনি মিউট অল করে দেন। দেন অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস, এখানে কখনোই আপনি টিক মার্ক দিবেন না, আর এখানে ইয়েস করবেন আপনি। এখন আমি রবিউল করিম স্যারকে একটু রিকোয়েস্ট করব যে কোনোভাবে তিনি তার মাইক্রোফোনকে অন করতে পারেন কিনা, যদি আনমিউট করতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখবেন প্লিজ। স্যার এখন কি কোনোভাবে আপনার মাইক্রোফোনটাকে আপনি আনমিউট করতে পারতেছেন? তো বাই ফোর্স কিন্তু আমি তাকে এখানে মিউট করে দিলাম এবং সে কিন্তু কোনোভাবে আনমিউট করতে পারছে না। তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ক্লাসটি পরিচালনা করতে পারবেন এভাবে যে আপনি এরকম চিন্তা করলেন যে 25 মিনিট আপনি লেকচার দিবেন এবং বাকি 15 মিনিট আপনি স্টুডেন্টদের কথা শুনবেন। তো যখন আপনি স্টুডেন্টদের কথা শুনবেন তখন আপনি তাদেরকে ওয়ান বাই ওয়ান আনমিউট করলেন, অর্থাৎ রিকোয়েস্ট করলেন মিউট করার জন্য। তো এখানে আস্ক টু আনমিউট, অর্থাৎ আমি রবিউল করিম স্যারকে এখন একটা রিকোয়েস্ট পাঠাবো, অর্থাৎ তাকে আনমিউট করার জন্য বলবো। এখন স্যারের কাছে কোনো নিউজ, হ্যাঁ, মেসেজ আসছে মেসেজ আমার কাছে এসছে। একটি, হ্যাঁ হ্যাঁ, আমি আনমিউট করে তখন দিতে কিন্তু পারছি। সে আনমিউট করতে পেরেছেন। তো এইভাবে আরো অপশন আছে, আপনারা যদি এখানে একটু দেখেন যে এনেবল ওয়েটিং রুম, লক মিটিং, অর্থাৎ লক মিটিং বলতে আপনি একটা নির্দিষ্ট সময় পরে কাউকে আর রুমে ঢুকতে দিলেন না, এরকম হতে পারে। তারপরে এখানে আস্ক অল টু আনমিউট, আপনি যখন ওয়ান বাই ওয়ান আনমিউট না করে আপনি সকলকেও যদি আনমিউট করতে চান তখন এখানে আপনি ক্লিক করবেন আস্ক অল টু আনমিউট। আবার অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস, এটা তো আমি আগেই বলে দিলাম। প্লে সাউন্ড হোয়েন সামওয়ান জয়েন্স অর লিভস, অর্থাৎ কেউ একজন যদি আপনি ক্লাস নিতে নিতে আপনি, অর্থাৎ সব দিকে আপনার নজর যাবে না যে কোনো পার্টিসিপেন্টস আপনার ক্লাসে আসলো কিনা। তো যখনই একজন পার্টিসিপেন্টস আপনার ক্লাসে ঢোকার চেষ্টা করবে, অর্থাৎ আপনার রেসপন্সের জন্য সে ওয়েট করবে, অথবা স্বয়ংক্রিয়ভাবে সে যখন ঢুকবে অটোমেটিকভাবে আপনি কিন্তু একটি সাউন্ড পাবেন যে কেউ একজন পার্টিসিপেন্ট আপনার রুমে ঢুকেছে। আবার কেউ যদি ক্লাস চলাকালীন সময়ে ক্লাস থেকে বার হয়ে যায় তখনও কিন্তু আপনি একটা সাউন্ড শুনতে পাবেন যে কেউ হয়তো বা আপনার ক্লাস থেকে লিভ করলো। তো এটা অনেক ভালোভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই লেকচারটা দেওয়ার সময় অনেক সময় হতে পারে যে আপনি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি এখানে স্টুডেন্টদের দেখাতে চান, তখন কিন্তু আপনার ল্যাপটপকে আপনি এখানে শেয়ার করতে পারবেন, স্ক্রিনকে শেয়ার করতে পারবেন। তো তার জন্য এখানে শেয়ার স্ক্রিন, এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে পোর্শন অফ স্ক্রিন, দেন শেয়ার, এই পোর্শনটাকে আপনি টেনে বড় করতে পারেন। এবং আমি এখন রবিউল করিম স্যারকে জিজ্ঞেস করব সে আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছে কিনা। আমি যেটা ডেস্কটপে গেলাম এখন, এখান থেকে ড্রাইভগুলোকে অ্যাক্সেস করতেছি। এগুলো কি স্যার দেখতে পাচ্ছেন আপনি আমি যে কাজগুলো জি করছি? জি জি আচ্ছা জি, তাহলে দেখা যাচ্ছে আচ্ছা, সব কিছু।
এখান থেকে আমি ধরেন ওয়ার্ড ওপেন করতে যাচ্ছি। তো ওয়ার্ড ওপেন করলাম। আপনি যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো ওয়ার্ডের কাজ, যে কোনো পেইন্টিংয়ের কাজ আপনি এগুলোর মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন। তো আমি যদি এখানে কিছু একটু লেখার চেষ্টা করি। জেইএসসি, স্যার এটা কি আপনি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। অর্থাৎ এভাবে কিন্তু আপনার স্ক্রিনকে আপনি শেয়ার করতে পারেন। আবার যদি আপনি আপনার লেকচারে চলে যেতে চান, যে আপনার স্ক্রিন শেয়ারটাকে আপনি স্টপ করে দিতে চান, তাহলে আপনি এখানে দেখেন, এখানে স্টপ শেয়ার, এখানে ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যাবে। এখন সাপোজ আপনি স্যার আপনার ওখানে কি যে হ্যান্ড রেজ করার অপশনটা কি আপনি দেখতে পাচ্ছেন? যে আপনি কিছু বলতে চান, হ্যান্ড রেজ করার অপশন আছে ওখানে, নিচের দিকে দেখেন তো। হ্যান্ড রাইজ, জি আছে, হ্যাঁ, ডান আচ্ছা। সাইডে আছে। তো এইটা অর্থাৎ আমি স্যারকে মিউট করে দিলাম, আমি মিউট অল করে দিলাম। অল করার পরে এখন স্যার তো আমার সাথে কোনো কথাই বলতে পারছে না, কিংবা তার কোনো কোশ্চেন থাকতে পারে, তখন সে কি করবে? হ্যান্ড রেইজ করবে। হ্যান্ড রেইজ করার ফলে, অর্থাৎ সে যখন হাত তুলবে, এই যে স্যার হাত তুলেছে, তখন আমি বুঝবো যে এই স্টুডেন্টটা কিন্তু আমার কাছে কিছু আম, জিজ্ঞাসা করতে চায়। তো তখন আমি কি করব? তাকে আস্ক আনমিউট, সেই স্টুডেন্টকে আস্ক আনমিউট করব, অথবা আমি প্রায়োরিটি দেব, প্রথমে যে হাত তুলবে তাকে প্রায়োরিটি দেব, এবং সে কোশ্চেন করতে চাইলে আমি তার কোশ্চেনটা শুনবো। তো, আমি যে টিউটোরিয়ালটা বানালাম, এটা অবশ্যই আপনারা বুঝেছেন যে এটি ডেস্কটপ বেসড একটি অ্যাপ্লিকেশন, এটি আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন। তো আমি বলবো যে আপনাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ প্ল্যাটফর্মটা, অর্থাৎ ল্যাপটপে অথবা ডেস্কটপে এই জুম ইউজ করা আপনাদের জন্য ভালো হবে। কেননা আপনি যখন মোবাইলে এই জুমটাকে ব্যবহার করতে যাবেন, তো আপনি কিন্তু স্টুডেন্টদের কখনোই কন্ট্রোল করতে পারবেন না। কারণ বিভিন্নভাবে কিন্তু তারা ক্লাসে কিন্তু অ্যাটেন্টিভ থাকবে না, যেটা আপনিও ধরতে পারবেন না ওই ছোট স্ক্রিনে। আর এটাকে এই ডেস্কটপ প্ল্যাটফর্মে আপনি যদি বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট স্লাইড অথবা বিভিন্ন ধরনের ইমেজ অথবা ভিডিও শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি এখানে স্টুডেন্টদেরও কন্ট্রোল করতে পারতেছেন, আবার আপনার লেকচারটাকেও তারা সুন্দরভাবে উপভোগ করতে পারতেছে। তো আবার আপনি যখন মোবাইল প্ল্যাটফর্মে আপনি জুমকে অ্যাক্সেস করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন, তাহলে আপনার বোর্ডের লেখাগুলো উল্টে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেগুলো থার্ড পার্টি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে আপনি সেটার সলিউশনটা নিতে পারবেন। তবে আপনি কেন এত মানে ঝামেলার মধ্যে কেন যাবেন? আপনি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি এটা ব্যবহার করেন, আপনি কিছু লেকচার শিট বানিয়ে নেন, প্রতিদিনের ক্লাসের জন্য আপনি কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড বানান, যেটি কিনা স্টুডেন্টদের জন্য ইফেক্ট হবে, এবং আপনার প্রফেশনের জন্যও আপনার অনেক কাজে লাগবে। এবং ইন ফিউচার আপনি এই একবার স্লাইড বানালে প্রতি বছর বছর কিন্তু আপনার এই স্লাইডটা বানানোর দরকার হবে না। যেমন আপনি ব্ল্যাকবোর্ডে আপনি কিছু, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আপনি করালেন কিছু বোঝানোর জন্য, কিন্তু আপনার যদি পাওয়ার পয়েন্ট স্লাইডে যদি সমস্ত লেকচারগুলো আপনার থাকে, তাহলে কিন্তু বারে বারে আপনার লেখারও দরকার নাই, এবং প্রতি বছর বছর আপনার স্লাইডগুলো চেঞ্জ করারও প্রয়োজন নাই। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেন, এবং সেটির মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার ক্লাসগুলো নেন। আরেকটি কথা আমি বলতে চাই যে ভালো কথা, আপনি কোনো অঙ্ক করাইতে চান, কিংবা কোনো প্রোগ্রাম করাইতে চান, কিংবা কোনো ড্রয়িং করাতে চান, আর থার্ড পার্টি একটা ডিভাইস কিন্তু পাওয়া যায়, গ্রাফিক্স ট্যাব, আপনাদের জানা আছে কিনা, আমি ডিভাইসটি হয়তোবা খুব তাড়াতাড়ি আমি নিজেও কিনবো। এটি কিন্তু আপনি ডেস্কটপে অথবা ল্যাপটপে ইউজ করে আপনি কিন্তু থার্ড পার্টি ডিভাইস হিসাবে আপনি ওর উপরে আপনি কিছু আঁকতে চাইলে, কিছু লিখতে চাইলে, সেটা কিন্তু স্ক্রিনে উঠবে। তো আপনি কিন্তু ওই ডিভাইসটাকে ব্যবহার করে, অর্থাৎ সেই গ্রাফিক্স ট্যাবটাকে ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজে যে কোনো ম্যাথ তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। এটাকে গ্রাফিক্স ট্যাব বলে। সম্ভবত এটির প্রাইস 6,000 থেকে 7,000 টাকা, এমন হলে মিনিমাম প্রাইসের একটি ডিভাইস পাওয়া যায়।
আমি হয়তোবা খুব তাড়াতাড়ি একটা জোগাড় করব। জোগাড় করলে আপনাদেরকে এটার মডেলটা দেখালে আপনারাও হয়তোবা জিনিসটা কিনলে অনেক উপকৃত হতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আহ, কিছুটা হলেও আমার মনে হয় আপনারা উপকৃত হয়েছেন আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে। বোঝানোর চেষ্টা করেছি। আর আমি আইসিটি ব্যাকগ্রাউন্ড বিধায় আমি যে সব কিছু জানবো এর কোনো মানে নাই। অ্যাকচুয়ালি জুম প্ল্যাটফর্ম কিন্তু করোনাকালীন সময়ে আমাদের সবার কাছেই নতুন। আমরা কিন্তু এর আগে জুম প্ল্যাটফর্মে আমরা ওইভাবে কেউ কাজ করি নাই, যেহেতু আমি 5-6 মাস ধরে আমরা ক্লাস নিচ্ছি, সুতরাং কিছুটা হলেও আমাদের একটা ফ্লেক্সিবিলিটি চলে এসছে এর উপরে। তো তারপরেও আমার পরামর্শ, আপনারা ব্যবহার করুন, আপনারা চেষ্টা করুন, এবং আমার মনে হয় আপনারা ব্যবহার করতে করতে আমার থেকেও এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো তখন হয়তো বা আপনাদের কাছ থেকেও আমি কিছুটা হেল্প নিতে পারবো, কারণ এর কিন্তু অনেক অনেক অপশন, যেটা যত ঘাঁটবেন তত জানতে পারবেন। তো আহ, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন অথবা মনে করেন যে আরো কিছু জানার দরকার আছে, তাহলে আমরা যারা কলেজ সেকশনের টিচার আছে, আমরা তো গত 4-5 মাস ধরে এটির উপরে অভ্যস্ত আছি, যেহেতু 11-এর ক্লাস আমরা প্রথম থেকেই জুম প্ল্যাটফর্মে নিয়ে থাকি। তো আপনারা আমাদের যে কোনো কারোর কাছে, আমরা যারা কলেজ সেকশনের টিচার আছি, আপনারা আমাদেরকে ফোন দিবেন। আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যে কোনো সময় আমাকেও আপনারা ফোন দিবেন, কিংবা যে কোনোভাবে আপনাদের পরামর্শ যদি থাকে যে স্যার এইভাবে যদি একটু বুঝিয়ে বলতেন, কিংবা এইভাবে যদি একটু টিউটোরিয়ালটা বানিয়ে দিতেন, আমি আপনাদের জন্য আবার টিউটোরিয়াল বানাবো, কিংবা আবার আপনাদের সামনে এরকম কিছু উপস্থাপন করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।